আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব, যে পদ্ধতি না জানলে আপনার ব্রয়লার মুরগি ফার্মে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদের সাথে একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা উপর ভিত্তি করে ব্রয়লার মুরগি পালনের সম্পূর্ণ প্রক্রিয়া একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে ধারাবাহিকভাবে পর্ব আকারে তুলে ধরবো। এই ভিডিওটা আমাদের সিরিজের প্রথম পর্ব। আপনারা যদি আমাদের এই পর্বগুলো দেখেন, তাহলে আপনার ব্রয়লার মুরগি পালনের জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলেন শুরু করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, নতুন করে খামার শুরু করতে গেলে কি করা উচিত। আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। মুরগি তোলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাজ ফার্ম পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা। একটি সফল খামারের ভিত্তি কিন্তু এখান থেকেই শুরু হয়। যদি শুরুটা ঠিক মতো না হয়, তাহলে বাকি সব ঠিক থাকলেও ফলাফল ভালো পাওয়া খুব কঠিন। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকে আমরা কি কি কাজ করব। আগের বেচ শেষ করার পর পুরো ফার্মটা খালি করা হয়েছে। সবার আগে আমরা যেটা করি তা হলো পুরাতন লিটার ভালোভাবে সরিয়ে ফেলা। মুরগি তোলার আগে ফার্মটি খালি করার সাথে সাথে লিটার সরিয়ে ফেলতে হবে। এই লিটার গুলো ভালোভাবে সংরক্ষণ করে খামার থেকে দূরে কোথাও মাটির গর্তে পুঁতে ফেলতে হবে বা জৈব সার হিসাবে ব্যবহার করতে হবে। খোলা জায়গায় লিটার ফেলবেন না, কারণ এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকতে পারে। লিটার সরানোর পর পুরো ফার্মের মেঝে ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঝেতে সামান্য ময়লা। মেঝের সঙ্গে সঙ্গে আমরা পানির পাত্র, খাবারের পাত্র এবং অন্যান্য সব সরঞ্জাম সরিয়ে ফেলেছি। এইগুলোকে পরে ডিটারজেন্ট এবং জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দেব। মনে রাখবেন, মেঝের পাশাপাশি উপরের জাল, ফ্যান এবং পর্দা ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিতে হবে। সেখানে অনেক ধুলো ময়লা জমে। ফার্মের মেঝে পুরোপুরি পরিষ্কার হওয়ার পর এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আসছি, চুনের প্রয়োগ। চুন কেন ব্যবহার করব? আমরা অনেকেই এটা জানি না, কিন্তু এর গুরুত্ব পুরোপুরি বুঝি না। চুন একটি শক্তিশালী প্রাকৃতিক জীবাণুনাশক। এটি খুব সস্তা কিন্তু অনেক কার্যকর। চুন ব্যবহার করলে মেঝে পুরো শুষ্ক থাকে এবং পিএইচ লেভেল ঠিক থাকে। এর ফলে জীবাণু, ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। সহজ কথায়, চুন প্রয়োগের মাধ্যমে আমরা ফার্মের পুরোপুরি জীবাণুমুক্ত করতে পারি। এখন আমি আপনাদেরকে আমার চুন প্রয়োগের পদ্ধতি দেখাচ্ছি। আপনি যদি মেঝেতে চুন সরাসরি ছড়িয়ে দেন, তাহলে সব জায়গায় সমানভাবে জীবাণুমুক্ত হবে না। তাই আমরা চুন পানির সাথে মিশিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর আমরা এই চুনের প্রলেপটি পুরো মেঝেতে দেওয়ার জন্য আমরা বড় রোলার এবং ব্যবহার করছি। রোলার ব্যবহারের একটি সুবিধা হলো এটি দিয়ে খুব দ্রুত এবং সমানভাবে বড় জায়গায় কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি রোলার দিয়ে খুব সাবধানে চুন মিশ্রণটি পুরো মেঝেতে দিচ্ছি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এই পুরো আস্তরটি আমাদের ফার্মের দীর্ঘদিনের জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে। চুনের প্রলেপ দেওয়ার সময় অনেকে যে ভুলটা করে, তা হলো তারা শুধু খোলা জায়গায় লেপে দেন, কিন্তু কোনাগুলো এড়িয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কাউসার এগ্রো ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।